নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি জোন। তো আজকে আমি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার নিয়ে ডিসকাস করব। তো মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার কি? তো মেটালিক ক্যারেক্টার বলি, যে সমস্ত মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। মানে কোনো একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকে ওই মৌলের ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টার বলে। আর যারা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রবণতা বেশি, তাদের নন মেটালিক ক্যারেক্টার তাগুলো বলে। তো পিরিয়ডিক টেবিলে বলা রয়েছে যে যত বাদিক থেকে ডান দিকে যাব তত মেটালিক ক্যারেক্টার কমবে, এবং ওপর থেকে নিচে যত যাব তত হচ্ছে মেটালিক ক্যারেক্টার বাড়বে। কেন? তো বাদিক থেকে ডান দিকে যত যাই তত পরমাণুর আকার হ্রাস পায়। ঠিক আছে, এই অ্যাটমিক সাইজ বা পরমাণুর আকার নিয়ে আমার আগের ভিডিও আছে একটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তো বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে যায়। পরমাণুর আকার কমে যাওয়া মানে কি? নিউক্লিয় চার্জ বৃদ্ধি পায়। নিউক্লিয় চার্জ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়? ধরো কোনো একটা নিউক্লিয় চার্জ বৃদ্ধি পেল, তো নিউক্লিয় চার্জ বৃদ্ধি পাওয়ার মানে কি? আউটার অরবিটে যে ইলেকট্রনগুলো রয়েছে তার ওপর অ্যাট্রাকশন ফোর্স আউটার অরবিটে অবস্থিত ইলেকট্রন রিপালশন ফোর্সের চেয়ে বেশি হওয়ার জন্য তারা আকারে বাড়তে পারে না। ফলে নিউক্লিয় চার্জ সেন্টারের নিউক্লিয় চার্জ বৃদ্ধি পাওয়ার ফলে ইলেকট্রনগুলো স্বাধীনভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াতে পারে না। ফলে তাদের ইলেকট্রন বর্জন হওয়ার প্রবণতা কমে যায়। তাই মেটালিক ক্যারেক্টার কম, এবং হচ্ছে হিট কন্ডাক্টের টেন্ডেন্সিও কমে যায়। হিট অ্যান্ড ইলেকট্রিসিটি কন্ডাক্টিংয়ের টেন্ডেন্সিও কমে যায়। তো গ্রুপের ওপর থেকে নিচে গেলে মেটালিক ক্যারেক্টার কেন বাড়ে? তো আমি আগেই বলেছি যে সমস্ত মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত যেগুলো হয়, সেই প্রবণতাকে বলা হয় মৌলের ধাতব ধর্ম। তো গ্রুপের ওপর থেকে নিচে গেলে কি হয়? অ্যাটম বা পরমাণুর আকার বড় হতে থাকে। কেন বড় হতে থাকে? গ্রুপের ওপর থেকে যত নিচে যাওয়া যায় তত মৌলের পরমাণুতে নতুন একটা, ধরো একটা হচ্ছে মৌলের পরমাণু, তো এর নিউক্লিয় চার্জ আউটার অরবিটালে ইলেকট্রনগুলিকে অ্যাট্রাক্ট করছে। তো গ্রুপের ওপর থেকে যত যাওয়া যায় এই নিউক্লিয় চার্জ মানে একটা করে নতুন কক্ষ যুক্ত হতে থাকে, যার ফলে আউটার অরবিটালে ইলেকট্রনের ওপর অ্যাট্রাকশন ফোর্স কমতে থাকে। তাই অ্যাট্রাকশন ফোর্সটা আউটার অরবিটালে ইলেকট্রন রিপালশন ফোর্সের চেয়ে কম হওয়ায় এরা ইলেকট্রনগুলো স্বাধীনভাবে বিচরণ করতে পারে। তাই এর ধাতব ধর্ম বেশি এবং ক্যাটায়ন মানে সহজে ইলেকট্রন উইথড্র করার প্রবণতা বেশি। তাই এর তো মেটালিক ক্যারেক্টার বেশি, এবং হিট আর ইলেকট্রিসিটি কন্ডাক্টিংয়ের যে টেন্ডেন্সি সেটাও বেড়ে যায়। তো নন মেটালিক ক্যারেক্টার কি? নন মেটালিক ক্যারেক্টার মেটাল আর নন মেটালিক ক্যারেক্টার কি? তো মেটালিক ক্যারেক্টার যদি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে প্রবণতা ইলেকট্রন উইথড্র করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা থাকে, তো নন মেটালিক ক্যারেক্টার ঠিক উল্টো হবে। এই ইলেকট্রন ছাড়ছে নন মেটালিক ক্যারেক্টার, যারা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি থাকে। তো ডান দিক থেকে বাঁ দিকে গেলে মেটালিক ক্যারেক্টার যেমন কমে, তেমনি ডান দিক থেকে বাঁ দিকে গেলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে। কারণ ডান দিক থেকে বাঁ দিকে যত তত আকার ছোট হতে থাকে, কারণ এই নিউক্লিয় চার্জ বাড়তে থাকে। নিউক্লিয় চার্জ বাড়া মানে সে কোনোভাবেই ইলেকট্রন উইথড্র করতে চাইবে না। তাই ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি তার ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি থেকে অনেক বেশি যেগুলো হয়। তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেশি থাকে বলে এদের বাদিক থেকে ডান দিকে গেলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, আর ওপর থেকে নিচে গেলে নন মেটালিক ক্যারেক্টার কমে। তো এরপরের টপিক কি? অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি, মানে বিজারণ ক্ষমতা। তো আমরা এই ব্যাপারটাতে অনেকের কনফিউশন থাকে
অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট কাদের বলে? তো যে সমস্ত অক্সিডাইজিং এজেন্ট তাদেরই বলে যে সমস্ত মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তারা হচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। আবার বলি, যে সমস্ত মৌলের পরমাণুর ইলেকট্রন অ্যাকসেপ্টেড টেন্ডেন্সি বেশি, তারা হচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। যে সমস্ত মৌলের পরমাণুর ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি বেশি, তারা কিন্তু গুড রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, দেখো অক্সিডাইজিং এজেন্ট কাদের বলে? যারা নিজে রিডিউস হয়ে অন্য মৌলকে অক্সিডাইজ করে। ঠিক আছে, আর রিডিউসিং এজেন্ট কাদের বলে? যারা নিজে অক্সিডাইজ হয়ে অন্যকে রিডিউসিং এজেন্ট কাদের বলা হয়? যারা নিজেরা অক্সিডাইজ হয়ে অন্যকে রিডিউস করে। ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট এমআই মনে রাখবে, অক্সিডাইজিং এজেন্ট নিজের ক্ষতি করে অন্যের ভালো করে, আর রিডিউসিং এজেন্ট নিজের ভালো করে অন্যের ক্ষতি করে। তো ঠিক আছে, নিশ্চয়। এইবার দেখো পিরিয়ডিক টেবিলের বাঁ দিক থেকে লেফট থেকে যত রাইটে যাওয়া যায়, তত অক্সিডাইজিং এজেন্টের ক্যারেক্টার তত বাড়ে। কেন? বাঁ দিক থেকে ডান দিকে যত যায়, তত ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি বাড়ে। কারণ নিউক্লিয়র লেফট থেকে যত রাইটে তত অ্যাটমের নিউক্লিয়র চার্জ তত বৃদ্ধি পায়, ফলে আউটার অরবিটারে ইলেকট্রনের ওপর অ্যাট্রাকশন ফোর্স বেশি। তাই ইলেকট্রন উইথড্র করার অ্যাট্রাকশন ফোর্স এত বেশি হয়, তাই ইলেকট্রন উইথড্র করার কোনো প্রশ্নই ওঠে না, তাই ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি বাড়ে। তো লেফট থেকে রাইটে গেলে তো ইলেকট্রন উইথড্র হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের প্রবণতা টেন্ডেন্সি বেশি থাকে বলে এদের হচ্ছে অক্সিডাইজিং ক্যারেক্টার তত বাড়তে থাকে। মানে নিজে রিডিউস হয়ে অন্যকে, যত লেফট থেকে রাইটে যাওয়া যায় তত অ্যাটমগুলোর অক্সিডাইজিং ক্যারেক্টার তত বাড়ে, মানে নিজে রিডিউস হয়ে অন্যকে অক্সিডাইজ করবে। এবার গ্রুপের ওপর থেকে নিচে গেলে রিডিউসিং প্রপার্টি বাড়তে থাকে। গ্রুপের ওপর থেকে নিচে গেলে কি হয়? তো নিউক্লিয়র চার্জ আউটার মোস্ট অরবিটালের ইলেকট্রনের ওপর অ্যাট্রাকশন ফোর্স কমতে থাকে। তাই এদের যেহেতু অ্যাট্রাকশন ফোর্স কমতে থাকে, তাই ইলেকট্রন উইথড্রয়ের প্রবাবিলিটি বেশি হয় ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের থেকে। তাই আমরা তো জানি যে রিডিউসিং এজেন্ট কাদের বলে? যারা ইলেকট্রন ছেড়ে দেয় বা উইথড্র করে, তারা হচ্ছে মানে নিজে অক্সিডাইজ হয়ে অপরকে রিডিউস করে, তাদের বলা হয় রিডিউসিং এজেন্ট। তা গ্রুপের ওপর থেকে নিচে গেলে অ্যাটমগুলোর ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি বাড়ে, তাই রিডিউসিং প্রপার্টি গ্রুপের ওপর থেকে নিচে ইনক্রিজ হয়। তো আরেকবার আমি বলি যে সমস্ত মৌলের ইলেকট্রন অ্যাকসেপ্টেন্ট টেন্ডেন্সি ইলেকট্রন উইথড্রয়ের টেন্ডেন্সি থেকে বেশি থাকে, তারা হচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। যে সমস্ত মৌলের ইলেকট্রন উইথড্রয়ের টেন্ডেন্সি ইলেকট্রন অ্যাকসেপ্টেড টেন্ডেন্সি থেকে বেশি হয়, তারা কিন্তু গুড রিডিউসিং প্রপার্টি। ঠিক আছে, আর মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টারকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার কাদের? যে সমস্ত মৌলের ইলেকট্রন বর্জন করে, মানে ইলেকট্রন উইথড্র করে ক্যাটায়নের তাড়াতাড়ি ক্যাটায়ন হতে চায়, তাদের মেটালিক ক্যারেক্টার বলে। আর যারা ইলেকট্রন উইথড্র না, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়, তাদের নন মেটালিক ক্যারেক্টার বলা হয়। তো তাহলে মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার কাদের বেশি হবে? যার আকার ছোট তার মেটালিক ক্যারেক্টার কম, যার আকার বড় তার মেটালিক ক্যারেক্টার বেশি। আকার ছোট মানে কি? আকার ছোট মানে হচ্ছে লাস্ট অরবিটে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, তাই সহজে ইলেকট্রন উইথড্র করবে না, তাই মেটালিক ক্যারেক্টার কম। আর আকার বড় মানে কি? লাস্ট অরবিটে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়র যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা বেশি, তাই মেটালিক। আকার বড় মানে কি? লাস্ট অরবিটে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন ফোর্সটা কম, তাই ইলেকট্রন উইথড্রয়ের প্রবাবিলিটি বা টেন্ডেন্সি বেশি, তাই তাদের মেটালিক ক্যারেক্টার বেশি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং এরপরে আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রোনেগেটিভিটি নিয়েও ভিডিও আসবে।